আরেকটা ভুল কথা সমাজে প্রচার আছে, মানুষ সুরের পাগল। একদম মিথ্যা কথা, এর চাইতে আর মিথ্যা কথা আর নাই দুনিয়ায়। এক হুজুর আইসা এমন সুর দিতেছে, কি যে বলে আল্লাহ জানে। কেউ থাকবে এখানে? কেন, সুরের পাগল, সুর তো আছে। কি কণ্ঠ, কুকিলের মতন। সবাই বলে আরে আমি আপনার গলা শুনতে আইছি, কিছু কন। মানুষ তাহলে কি গলা শুনতে আসে না দিনের কথা শুনতে আসে? এই মানুষগুলোর নাম সমানে দিয়ে দেয় মানুষ সুরের পাগল। এটাকে তুহমত বলে। যার মধ্যে যেই দোষ নাই ওই দোষটা চাপায়া দেওয়া, এটার নাম কি? তুহমত। কোনোদিন মুসলমান সুরের পাগল না। ওয়াজ মাহফিলে কোনো মুসলমান যায় না একটু মাহফিলে যায় একটু সুর শুনে আসি, কেউ যায় না তো। বয়ান শুনতে যায়, ভাই কারো গলা ভালো হলে বলা, ভালো গলা দিয়ে বলেন। বরং এখন আরো স্ট্যান্ডার্ড এবং শিক্ষিত সুশিক্ষিত সমাজের লোকেরা সুর শুনলে মাহফিলে যায় না। তার মিয়া সব কথায় বে 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 করে। ভাত খাইছেন, এটাও শুদ্ধ লাগে। গাড়িতে সিট পায় না, কতক্ষণ খাড়াই ছিল, এটাও শুদ্ধ বলে। একদম সব কথাই সুর। ভাই একটা স্বাভাবিক কথা বলেন, কোনো শের বলবেন সুর দিয়ে বলেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন সেই রকম তেলাওয়াতের লাহান দিয়া বলেন, যেটাকে সুদ দেওয়া দরকার দেন। স্বাভাবিক কথাও সুদ দিতে থাকে। শেষে যারা শিক্ষিত স্ট্যান্ডার্ড মেজাজের মানুষ এরা পছন্দ করে না। যা রে, এক জায়গায় খতিব পাঠাইছি, একজন পরিচিত স্ট্যান্ডার্ড এলাকা, এখন বলে আমাদের সব পছন্দ হয়েছে, কিন্তু হুজুর বয়ানের সুর দেয়, চলবে না। তখন আমি বললাম, দেখছো মিয়া, মনে করছিল সুর হইলেই বাজারে বেচা যাবে। বেচা যাবে রিক্সাওয়ালা ভ্যানার কাছে। যারা এলিট পার্সন এবং যারা কি সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে যদি একজন আলিম নিয়ে যায় ওয়াজ করার জন্য, সুর দিলে পছন্দ করবে। আর যদি সচিবালয় নিয়ে যায়, হুজুর একটু নসিহত করেন, আর হুজুর টান আর টান শুরু করলো, গতকাল বরিশাল থেকে আসছি। বুঝা গেল মানুষ সুরের পাগল, এ একটা মিথ্যা কথা। ঠিক আছে, আল্লাহ আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন।